রংপুর পালপাড়া মন্দির থেকে সেখানকার পূজার খবর জানাচ্ছেন প্রতিনিধি শাহরিয়ার মিম। মিম, আমাদেরকে জানাবেন কেমন দেখছেন মহানবমী কতটা আড়ম্বরের সাথে অনুষ্ঠিত হচ্ছে রংপুরের মন্দিরে, এবং ভক্ত এবং দর্শনার্থীদের ভিড় কেমন দেখছেন? আদ্রিতা, আপনাকে ধন্যবাদ। এই মুহূর্তে রয়েছি রংপুরের যে আসলে পালপাড়া মন্দিরে, এবং আপনাকে জানিয়ে রাখি যে এটি একটি ঐতিহ্যবাহী মন্দির। এখানে আসলে শারদীয় যে দুর্গা উৎসবের আজকে যে নবম দিন সেটি কিন্তু পালন করা হচ্ছে। যদিও আজকে সকাল থেকে রংপুরে গুড়ি গুড়ি বৃষ্টি হয়েছে, তবুও কিন্তু যারা সনাতন ধর্মাবলম্বী রয়েছেন তারা কিন্তু বৃষ্টি উপেক্ষা করেই আজ যেহেতু নবমী তারা কিন্তু এখানে এসেছেন। তারা এখানে কিন্তু উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়েই কিন্তু তারা শারদীয় দুর্গা উৎসব পালন করছেন। নবমী তিথি শুরু হয় সন্ধি পূজা দিয়ে, এবং আজ তর্পণে দুর্গার মহাস্নান হবে, ষোড়শ উপচারে পূজা করা হবে, এবং নবমীর সন্ধ্যায় দেবী দুর্গার মহারতি করা হবে। আজকে এই ধরনের আনুষ্ঠানিকতা রয়েছে। আমরা যদি একটু এই পর্যায়ে আমরা একটু কথা বলার চেষ্টা করি, কেমন একটু এদিকে আসছেন যে কেমন লাগছে, আমার লাইভে আসছে, কেমন লাগছে আজকে? খুব ভালো লাগছে আজকে। আজকের পরে কালকেই আমাদের পূজার ঠাকুর বিসর্জন হয়ে যাবে, তারপর থেকে এই সব মজা আমরা খুব মিস করব। এই পূজার 4টা দিন আমাদের কাছে খুবই স্পেশাল। এই 4 দিনে বন্ধু বান্ধব ভাই বোন এদের সঙ্গে ঘুরে বেড়ানো, খাওয়া দাওয়া, সবাই একসঙ্গে মজা খুনসুটি করার মধ্য দিয়ে আমরা পুজোটাকে অনেক সেলিব্রেট করি। তারপরে তো সবাই নিজেদের লাইফে ফিরে যাবে, একদম আগের লাইফে ফিরে যাবে। ধন্যবাদ। একটু আমরা আরেকজনের সাথে কথা বলার চেষ্টা করব। আপু একটু এদিকে আসছেন। তো আপনারা যেমনটা শুনছিলেন যে এই যে রংপুরের যে পালপাড়া মন্দির রয়েছে, এই পালপাড়া মন্দিরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে নবমীকে আজকের এই নবমীর দিনে কিন্তু এখানে শারদীয় দুর্গা উৎসবে যারা সনাতন ধর্মে রয়েছেন তারা কিন্তু এখানে এসেছেন, এবং আজকে যদিও সকাল থেকে বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টি উপেক্ষা করেই কিন্তু তারা এই যে আজকে পূজার যে আনুষ্ঠানিকতা সেটি কিন্তু তারা সম্পূর্ণ করছেন। আগামীকালকে কিন্তু দশমী, এবং দশমীর মধ্য দিয়ে কিন্তু পূজার যে আনুষ্ঠানিকতা সেটি কিন্তু শেষ হবে। দিনভর রংপুরে সব মিলে রংপুর জেলায় 912টি পূজা মণ্ডপে একসঙ্গে এই যে শারদীয় দুর্গা উৎসব পালিত হচ্ছে, এবং পূজা মণ্ডপগুলোতে আমরা দেখতে পাচ্ছি এবার কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটছে না বা ঘটেনি, এবং এমন যেন কোনো ঘটনা না ঘটে সেই অনুযায়ী কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সরব উপস্থিতিও কিন্তু আমাদের চোখে মিলেছে। এবং আরেকটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি যে এই পূজাকে নির্বিঘ্ন করতে কিন্তু রংপুরের সকল জনতা একসঙ্গেই কিন্তু কাজ করছেন, এবং সেই সঙ্গে কিন্তু এখানে স্বেচ্ছাসেবী যারা রয়েছেন তারাও কিন্তু কাজ করার চেষ্টা করছেন। তো সব কিছু মিলে রংপুর থেকে এই ছিল আমার কাছে পূজা মণ্ডপের সর্বশেষ খবর।